আমাদের কাছে find.pcap নামে একটা ফাইল দেখতে পাচ্ছেন, find pcap এই নামে উপরে। তো এটাকে আমরা অ্যানালাইজ করব এবং প্রথমে আমরা ওয়ারশাক দিয়ে ট্রাই করব। তো প্রথমে আমরা ওয়ারশাকটাকে রান করার জন্য আমাদের কিক্স ম্যানেজারটা থেকে আমাদের ভিএনসি রান করতে হবে। কিক্স ম্যানেজার রুটে করব, স্টার্ট সার্ভার। আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেছে, আর আমরা ভিএনসির মাধ্যমে আমাদের রান করব কালি নেটনটা। এবং এখানে লিখব ওয়ারশাক, দেখে ইন্টার দিলে আমাদের ওয়ারশাক রান হয়ে যাবে। আমাদের ওয়ারশাক রান হয়ে গেছে। এরপরে আমাদের ফাইলটাকে সিলেক্ট করব, তারপরে এখান থেকে ওপেন, এই যে আমাদের find.cap ফাইলটা, এটাকে সিলেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন সবগুলোর প্রোটোকল এআরপি, এখানে সবগুলো প্রোটোকল এআরপি এবং এখানে কোনো ডাটা কিন্তু আমরা দেখতে পাচ্তেছি না। সো এটার জন্য আমরা এটাকে কেটে দিব। তো প্রথমে আমরা আমাদের টার্মিনালে ট্রাই করব এটা কিনা। তো এটা করার জন্য আমাদের একটা টুলসের প্রয়োজন হবে, ওটা হচ্ছে টিসিপিটাম -r, তারপর ফাইলের নাম, এটাকে আমরা টেক্সট ফাইলে কনভার্ট করব। তারপরে আমরা একটা ফাইলের নাম দিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। তারপর আমরা এটা আমরা টার্মিনালের মাধ্যমে করব না, আমরা এটা চাইলে আমাদের ফোনে এমটি ফাইল ম্যানেজার দিয়ে করতে পারি। আমরা এর জন্য এমটি ফাইল ম্যানেজার সেই ফাইলটাকে ওপেন করে রাখছি, এ হচ্ছে সেটা। তো এখান থেকে আমরা যে উপরে যে লেখাগুলো সেগুলোকে সবগুলোকে আমরা রিমুভ করে দেব। রিমুভ করার জন্য আমরা সার্চ, এখান থেকে ফাইন্ড থেকে আমরা এগুলোকে রিমুভ করব। তো প্রথমে তখন আমার একটা মিস্টেক হয়েছিল, যার কারণে ফাইলটা এলোমেলো হয়ে গেছে। তো পুনরায় এটাকে আমরা রিমুভ করবো এখান থেকে। আমাদের শুধু যে ওয়ার্ডগুলো এই সিরিয়ালে যতগুলো আছে সেগুলো সেই ওয়ার্ডগুলো লাগবে, আর বাকি যেগুলো আছে সবগুলো মুছে ফেলতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে এই ওয়ার্ডগুলোকে সবগুলো একসাথে ডিলিট করে দেব। তো আমাদের এমটি ফাইল ম্যানেজার ডিলিট করে আলাদা কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আমরা ফলো করে ডিলিট করবো। তার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবো এবং সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পরে আমাদের এই অপশনটা আসবে, আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপরে আমরা রিগার্সে ক্লিক করে দিব। রিগার্সে ক্লিক করলে কী হবে, আমরা ডট ডট দিলেই সব কিছু সিলেক্ট হয়ে যাবে। তো আমরা আগে ওইটা লিখি 16, তারপর ডট ডট দিই, তাহলে আমাদের এগুলো সব সিলেক্ট হবে।
তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সবগুলো রিমুভ করে ফেলেছি। এখন আমার ওয়ার্ডগুলো কিন্তু সবগুলো আলাদা হয়ে গেছে। এগুলো হচ্ছে বেসিক কোড। তো এখান থেকে আমরা স্পেসগুলো এবং এন্টারগুলো কেটে দিব, কেটে দিয়ে সবগুলো ওয়ার্ড একটার পর একটা নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা জাস্ট এখান থেকে একটুকু কপি করে নিব উপরে থেকে এবং ফাইন্ডে নিয়ে সেটা পেস্ট করে দিব। তাহলে আমাদের কতগুলো আছে, তারপর আমরা রিপ্লেসে যাব, অলে ক্লিক করে দিলেই ওয়ার্ডগুলো একসাথে হয়ে যাবে। এরপরে দেখেন এখানে অনেকগুলো স্পেস রয়ে গেছে। তো স্পেসগুলো রিমুভ করার জন্য আমরা জাস্ট ফাইন্ডে ক্লিক করে স্পেস ক্লিক করব। যেমন স্পেসগুলো সিলেক্ট হয়ে গেছে, এবার আমরা রিপ্লেসে গিয়ে অলে ক্লিক করে দিব। তাহলে স্পেসগুলো এখান থেকে অটোমেটিক্যালি সবগুলো রিমুভ হয়ে যাবে। তো আমাদের মেনলি কাজটা হয়ে গেছে। এখন আমরা পুরো কোডটাকে এখান থেকে থ্রি ডট থেকে আমরা ওয়ার্ডগুলোকে আগে সরিয়ে ফেলবো। এখান থেকে আমরা এটা অনটিক করে দেবো এবং পুরো কোডটাকে আমরা এখান থেকে শেষ পর্যন্ত কপি করে নেব। তো জাস্ট আমরা কপি করে নিয়ে এখন আমরা কালি নেট হান্টারের টার্মিনালে যাব এবং টার্মিনালে গিয়ে আমি যে কোডটা লিখতেছি আপনারা হুবহু কোডটা লিখবেন, লিখে পেস্ট করলে আপনারা ফ্ল্যাগটা পেয়ে যাবেন। আমি স্টেপটা ভিডিওতে দেখাই দিতেছি। তো প্রথমে আপনারা ইকো লিখবেন, ইকো লেখার পরে আপনারা জাস্ট যে কোডটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা একটা কি বলে এটাকে, এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনারা এটা লিখে এন্টার করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ফ্ল্যাগটা কিন্তু এখানে চলে আসছে। আমরা জাস্ট ফ্ল্যাগটা কপি করে নিব, এর জন্য চাপ দিয়ে ধরে রাখবো ডিসপ্লের উপরে এবং সিলেক্ট টেক্সটে সিলেক্ট করে আমরা পুরো কোডটাকে কপি করে নিই। কপি করে নিয়ে সাবমিট করে দিলে আমাদের ফ্ল্যাগটা কিন্তু চলে আসলো। তো আজকের ভিডিও পর্যন্তই। এভাবে আমরা একটা সিটিএফের ফ্ল্যাগ কীভাবে বের করলাম সেটা মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই।